ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই হঠাৎ করে 10ই মে শনিবার বিকেল 5টার সময় একটা ঘোষণা আসলো। 1 মিনিটের ছোট্ট একটা বিবৃতি বিদেশ সচিব বিক্রম মিশ্রির মাধ্যমে, যে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে আর কোনো সংঘর্ষে জড়াবে না, আপাতত সংঘর্ষ বিরতি থাকছে। তবে সেই সঙ্গে এটাও বলা হয় ভারতের পক্ষ থেকে যে পাকিস্তান ফের যদি সন্ত্রাস করে, সন্ত্রাসী কার্যকলাপ করলে সেটাকে যুদ্ধ হিসেবেই দেখা হবে। এই কথা কিন্তু ভারত বলে রেখেছে, শর্ত দিয়ে রেখেছে। দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে, সংঘর্ষ বিরতিতে একমত হয়েছে এবং এই দুই দেশকেই অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং যেটা জানা যাচ্ছে, এই সংঘর্ষ বিরতি ঘটাতে যেখানে ভূমিকা রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা ভূমিকা রেখেছে। এই যে ভারত এবং পাকিস্তান যাতে সংঘর্ষ বিরতি ঘোষণা করে, দুই দেশকেই আর কি সাময়িক যুদ্ধবিরতি রাখার ব্যাপারে আমেরিকা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং ডোনাল্ড ট্রাম্প দুই দেশকেই, আমেরিকার প্রেসিডেন্ট দুই দেশকেই অভিনন্দন জানিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এই যে সংঘাত থেকে, সংঘর্ষ থেকে দুটি দেশ সরে আসলো, পাকিস্তান কি তার কথা রাখবে? পাকিস্তান কি সংঘর্ষ বিরতি যে ঘোষণা হলো সেটা কি রক্ষা করবে? সেটা কিন্তু ঘোষণা করার পরপরই আমরা ভারতীয়রা সন্দেহ করেছিলাম যে পাকিস্তান এই সংঘর্ষ বিরতি, যেটা ভারত পাকিস্তান দুই দেশ ঘোষণা করছে, আমেরিকা সেখানে মধ্যস্থতা করেছে, শান্তি এবং নিরাপত্তা দুই দেশই চেষ্টা করবে শান্তি বজায় রাখা, দুই দেশই তাদের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করবে, সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে। কিন্তু পাকিস্তান কি রক্ষা করবে? এই সন্দেহ কিন্তু আমাদের মনে তখনও হয়েছে যে পাকিস্তান শেষমেশ এই সংঘর্ষ বিরতি রক্ষা করবে তো। আমেরিকার মধ্যস্থতায় যে জটটা কাটলো, কিন্তু তারপরে যখন আমরা জেনে গেলাম যে সংঘর্ষ বিরতি ঘোষণা হলো, এক্স হ্যান্ডেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখলেন, দুই দেশকে অভিনন্দন জানালেন, কিন্তু কি হলো তার পরপরই আমরা আবার জানতে পারলাম যে শ্রীনগর উপত্যকায় ফের শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। তাহলে সংঘর্ষ বিরতি কোথায় গেল? কোথায় হলো অস্ত্রবিরতি? এবং এই প্রশ্ন তুলেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, যে ভারত পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির যে ঘোষণা হলো, তাহলে আবার যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। একটা কথা বলে রাখা ভালো যে আমরা কেউ কিন্তু চাই না যে যুদ্ধ হোক, কারণ যুদ্ধ মানেই বহু মানুষের প্রাণ যাবে, বহু মা তার সন্তান হারাবে, সেটা ভারতের হোক পাকিস্তানের হোক, বহু নারী তার স্বামী হারাবে। তাই যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। যুদ্ধ আমরা কেউ চাই না যে যুদ্ধের মাধ্যমে শত শত হাজার হাজার মানুষের প্রাণ যাক, এটা আমরা কেউ চাই না। কিন্তু প্রশ্ন ওঠে যখন একটি রাষ্ট্র জঙ্গিদের মদদ দেয় আর সেই জঙ্গিরা এসে ভারতে একের পর এক জঙ্গি হামলা করে যায়, নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়ে যায়, তখন তার প্রত্যাঘাত করা ছাড়া, যুদ্ধ করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা থাকে না। পহেলগাঁওয়ে যে 26 জন পর্যটক মারা গেল, জঙ্গিরা মেরে দিল এসে, সেই পর্যটকদের কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল? যারা সদ্য বিবাহ করে গিয়েছে, অনেক স্বামী স্ত্রী, তাদের স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। এই যে 26 জনকে মারা হলো, নিরীহ মানুষ, তাদের কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল? এই ধরনের জঙ্গি কার্যকলাপ যদি কোনো রাষ্ট্র মদদ দেয়, রাষ্ট্র যদি তাদেরকে পোষণ করে, পালন করে,
তাহলে তো সেই রাষ্ট্রের বিরুদ্ধে তখন যুদ্ধ ছাড়া উপায় থাকে না। আমরা তো কেউ যুদ্ধ চাই না। একবার খেয়াল করে দেখুন তো, 2008 সাল 26শে নভেম্বর মুম্বাইয়ে যে জঙ্গি হামলা হলো, তাজ হোটেল সহ মুম্বাইয়ের বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায়, হোটেলে, তাজ, ওবেরয়, বিভিন্ন জায়গায় যে জঙ্গি হামলা হলো, সেখানে 164 থেকে 166 জন মানুষ মারা গেল 2008 সালে। 300-র উপরে মানুষ আহত হলো, নিরীহ মানুষ, দেশি বিদেশি বহু মানুষ সেখানে মারা গেল। তাহলে এই যে জঙ্গি হামলা, তার প্রত্যাঘাত ছাড়া তো কোনো উপায় থাকে না। যার জন্য তো ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে। ভারত তো যুদ্ধ চায় না, ভারত একটি শান্তিপ্রিয় ধৈর্যশীল রাষ্ট্র। কিন্তু যখন জবাব দেওয়ার প্রয়োজন হয় দেশের স্বার্থে, দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, তখন তো যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আমরা আবারও বলবো, আমরা ভারতবাসী, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা কোনো রাষ্ট্রের নাগরিকের প্রাণ চলে যাক আমরা চাই না। সেটা ভারতের নাগরিকেরও নয়, সেটা আমেরিকার নাগরিকেরও নয়। আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো শান্তি শৃঙ্খলার সঙ্গে বসবাস করুক। কিন্তু কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদের জনগণের নিরাপত্তার বেড়াজাল ভেঙে আমাদের জনগণের উপরে আঘাত হানে, আমাদের সীমান্ত বাহিনী যারা, তাদের উপর আঘাত হানে, যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র এটা করে আমাদের উপরে, তখন তো আমাদের দেশ চুপ থাকতে পারবে না। তাই যুদ্ধবিরতি হয়েছে, সংঘর্ষ বিরতি হয়েছে, এটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু পাকিস্তান যদি তার কথা রাখে তাহলে এটা অবশ্যই ভালো। কিন্তু পাকিস্তান সেই কথা রাখবে কি? কয়েক ঘন্টার পরেই তো তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। আসলে পাকিস্তান এমন একটা দেশ, সে দেশের প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্ব যদি একটা সিদ্ধান্ত নেয়, তাদের যে সেনাবাহিনী মানবে এমন কোনো গ্যারান্টি নেই। পাকিস্তান এমন একটা দেশ। পাকিস্তান থেকে আজকে বালুচিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে, সংগ্রাম করছে, আজকে স্বাধীনতার কাছাকাছি দ্বার প্রান্তে যে বালুচিস্তান পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না, তারা স্বাধীনতা চাইছে। তারা দিল্লির কাছেও আবেদন জানিয়েছে, দিল্লি যেন তাদের সমর্থন দেয়। আজকে বালুচিস্তান যদি ভেঙে চলে যায় পাকিস্তান থেকে, পাকিস্তানের কি থাকবে? আজকে ভাবুন তো, 1947 সালে ভারত পাকিস্তান দেশ ভাগ হওয়ার পরে ভারত আজকে কি উন্নতির জায়গায় গিয়েছে। কেন? কারণ ভারত চেষ্টা করেছে তাদের অর্থনৈতিক দিক উন্নয়নের। এই কোথায় কার সঙ্গে হামলা করব, কোথায় কার সঙ্গে ঝগড়া বাঁধাবো, পায়ে পা দিয়ে জঙ্গি হামলা করাবো, এটা ভারত ভাবেনি। যার জন্য ভারত আজকে বিশ্বের অর্থনীতির দিক থেকে 4র্থ জায়গায় পৌঁছেছে। আর পাকিস্তান আজকে কোন জায়গায় পৌঁছেছে অর্থনীতির দিক দিয়ে? ভেবে দেখুন তো। আজকে বালুচিস্তান আপনাদের সঙ্গে থাকতে চাইছে না, স্বাধীনতার পথে বালুচিস্তান। আবার আমি যেটা দিয়ে এই ভিডিও শুরু করেছিলাম, যে সংঘর্ষ বিরতি, অবশ্যই এটা আমরাও দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি, এটা দুই দেশ মেনে চলবে, এটাই আমরা চাই। বিশেষ করে পাকিস্তান, ভারত মেনে চলবে, ভারতের যে কথা, কিন্তু পাকিস্তান মেনে চলুক, শান্তি বজায় থাক আমাদের সবার, এটাই আমরা চাই। কিন্তু পাকিস্তান যদি বারবার এইভাবে যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, তাহলে ভারতও কিন্তু তার উপযুক্ত জবাব দেবে। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।